সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথেই আমি কিভাবে দেশি মুরগির মাংস রান্না করে থাকি সেটির রেসিপি। তো চলুন শেয়ার করছি। এই তো আমি প্রথমে এখানে একটি মুরগি ভালোভাবে ধুয়ে বেছে রেখে দিয়েছি। এখন একটি পাত্রে আমি দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ দেব পরিমাণ মতো এবং গরম মশলার গুঁড়া দিয়ে এটা ভালোভাবে পানি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখবো। আমি প্রায় সবসময় রান্নাতে এই মশলাগুলো আগে থেকেই ভিজিয়ে রাখি, কেন জানি মনে হয় ভিজিয়ে রাখলে মশলাটা আরও বেশি ভালো হয়। তো একটি পাত্রে এখন আমি পেঁয়াজ লাল করতে দেবো। পেঁয়াজ লাল করা সবচেয়ে বেশি ঝামেলার কাজ আমার মনে হয়। যতক্ষণ চুলার পাশে দাঁড়িয়ে থাকবো পেঁয়াজ লাল হতে চায় না, কিন্তু একটু সরে যান, দেখবেন পেঁয়াজ মহাশয় মুখটা কালো করেছে। যাই হোক, আমি সরিনি, ওকে কালো হতে দেইনি। এখন হয়ে গিয়েছে পেঁয়াজটা লাল, আমি মশলার গ্রেভিটা এখানে দিয়ে দিচ্ছি। আর তেজপাতা দিয়ে দিতে ভুলে গিয়েছিলাম, তাই পরে আবার তেজপাতাও দিয়ে দিয়েছি। এই তো ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো মুরগিগুলো দিয়ে অনেকক্ষণ ধরে কষাবো, প্রায় 10 থেকে 15 মিনিট। যতক্ষণ না মুরগির উপরে তেল না উঠে আসছে ততক্ষণ ভাজতে থাকবো। এই তো প্রায় তেল উঠে এসেছে, তার মানে বুঝতে পেরেছি আমার ভাজা হয়ে গেছে। এখন এখানে অ্যাড করব আমি পরিমাণ মতো পানি, যতটুকু লাগে সে পানি দেওয়া হয়ে গেলে এটা 10 থেকে 15 মিনিট রান্না করব এবং ভালোভাবে নেড়েচেড়ে আমি আবার ঢাকনা দিয়ে আরও 10 মিনিট রান্না করেছিলাম। এখন দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে এবং তরকারির উপরে তেলটা উঠে এসেছে। আর 2 মিনিটের মতো জাল দিয়ে আমি এখন চুলাটা বন্ধ করে দিব। এই তো প্রায় আমার মুরগিটা হয়ে এসেছে। এখন এই রান্না আপনারা পোলাও, ভাত কিংবা রুটির সাথে খেতে পারেন, যেভাবে ইচ্ছা। তো আমার রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।